ডিসেম্বরেই ভাতা বৃদ্ধি। রাজ্যের বঞ্চিত এসএসএম কর্মীদের পার্শ্ব শিক্ষক এসএসকেএমএসকে থেকে শুরু করে শিক্ষাবন্ধু একাডেমিক সুপারভাইজার থেকে শুরু করে যত ধরনের শিক্ষাকর্মী রয়েছেন পশ্চিমবাংলায়, তাদের প্রত্যেকেরই ভাতা বৃদ্ধি হতে চলেছে এবং ডিসেম্বরেই ভাতা বৃদ্ধির ঘোষণাও হতে পারে, এমনটা কিন্তু একটা খবর উঠে আসছে। এবং সেই সঙ্গে রাজ্যের চুক্তিভিত্তিকদের নিয়ে এই প্রথম একটা গুরুত্বপূর্ণ মন্তব্য করলেন বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। তিনি যা বললেন অতি বাস্তব কথা বলেছেন এবং সরকারের এই নিয়ে ভাবনা চিন্তা করা উচিত। আপনাদেরকে জানিয়ে রাখি, বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেছেন যে রাজ্যের চুক্তিভিত্তিকদের নিয়ে রাজ্য সরকারের মনোভাব অত্যন্ত নিষ্ঠুর। তার বক্তব্যের যে ইঙ্গিত, তিনি বলতে চাইছেন যে রাজ্যের বিভিন্ন দপ্তরে চুক্তিভিত্তিকদের দিয়ে কাজ করাচ্ছেন রাজ্য সরকার। অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ নিষ্ঠার সঙ্গে করছেন চুক্তিভিত্তিকরা, অর্থাৎ চুক্তিভিত্তিকদের দিয়ে সমস্ত স্তরের সমস্ত ডিপার্টমেন্টের কাজ করিয়ে নিচ্ছেন রাজ্য সরকার। কিন্তু এই সকল চুক্তিভিত্তিকদের সমকাজে সমবেতন দিচ্ছেন না রাজ্য সরকার। এই সকল চুক্তিভিত্তিকদের নিরাপত্তার কথা ভাবছেন না রাজ্য সরকার। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মন্তব্য, এবং এই মন্তব্য সরকারের কাছে পৌঁছে গেছে, মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছে গেছে, এবং রাজ্যের চুক্তিভিত্তিক শিক্ষাকর্মীদের পক্ষ থেকে, এসএসএম কর্মীদের পক্ষ থেকে বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে ধন্যবাদও জানানো হয়েছে। অর্থাৎ বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলতে চেয়েছেন, আপনি যখন চুক্তিভিত্তিকদের দিয়ে কাজ করাচ্ছেন, গুরুত্বপূর্ণ কাজ করাচ্ছেন, তখন তাদেরকে সমপরিমাণ ভাতা দিতে হবে, তাদের নিরাপত্তা এবং যাবতীয় সুযোগ সুবিধার কথাও কিন্তু সরকারকে চিন্তাভাবনা করতে হবে। জীবনের মূল্যবান সময়টা রাষ্ট্রকে যদি কেউ দেয়, রাষ্ট্রেরও উচিত তাকে প্রতিদানে সঠিক নিরাপত্তা এবং বেতন এবং অন্যান্য সুযোগ সুবিধা দেওয়া। কিন্তু চুক্তিভিত্তিকদের বেলায় রাজ্যের তৃণমূল সরকার এই নিয়ে ভাবনা চিন্তা করছেন না। সমস্ত কাজ করিয়ে নেওয়ার পরেও সমকাজে সমবেতন দিচ্ছেন না রাজ্য সরকার, এমনটাই দাবি করেছেন বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। বন্ধুগণ, অপরদিকে যে খবর উঠে আসছে নবান্ন সূত্রে, বিকাশ ভবন সূত্রে এবং সরকারপন্থী নেতৃত্ব সূত্রে, তাদের দাবি আমরা অর্থাৎ সরকারপন্থীরা তারা দাবিটা তুলে দিয়েছেন মুখ্যমন্ত্রীর কাছে। তারা তাদের দুর্দশার কথা, বঞ্চনার কথা রেখেছেন মুখ্যমন্ত্রীর কাছে, এবং তাদের কথাই বা তারা মনে প্রাণে বিশ্বাস করে যে রাজ্যের মুখ্যমন্ত্রী অত্যন্ত মানবিক, মা মাটি মানুষের সরকার, কারো দুঃখ দেখতে পারে না। কিন্তু আমরা দেখছি এর ব্যতিক্রম। আমরা দেখছি তৃণমূলের আমলে যে সকল কন্ট্রাকচুয়াল বা চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ হয়েছে, যারা এক কথায় প্রত্যক্ষভাবে বা পরোক্ষভাবে ভোট ব্যাংকের সঙ্গে যুক্ত, তাদের জন্য সুব্যবস্থা করেছেন রাজ্য সরকার। তাদের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী ঢাকঢোল ছাড়াই বেতন বৃদ্ধি করেছেন, তাদেরকে একটা ভালো পর্যায়ে নিয়ে গেছেন, তাদেরকে বেতন কাঠামো দিয়েছেন। আপনারা জানেন তারা স্ল্যাব ভিত্তিক বেতন বা ভাতা পাচ্ছেন এই মুহূর্তে, অভিজ্ঞতার ভিত্তিতে যে যত বছর কাজ করছেন সেই হিসাবে বেতন বা ভাতা পাচ্ছেন। কিন্তু শুধুমাত্র বঞ্চিত রাজ্যের এসএসএম কর্মীরা, যারা বামফ্রন্ট আমলে নিয়োগ, সেই সকল কর্মীরা। তাহলে কি এটা প্রতিহিংসা নয়? তা সত্ত্বেও সরকারপন্থী সংগঠনের নেতৃত্বরা বলছেন যে মাননীয় মুখ্যমন্ত্রী মানবিক, তার কাছে তারা দাবিটা তুলে দিয়েছেন, সরকারি সনদে তারা দাবিটা তুলে দিয়েছেন, এবং সেই মতো মুখ্যমন্ত্রীর নির্দেশেই নাকি এসএসএম কর্মীদের ভাতা বৃদ্ধির ফাইল রেডি রয়েছে, কিন্তু ঘোষণা করার আর সময় পাচ্ছেন না। সরকারি জিও বের না হলে শুধুমাত্র ফাইল দেখে পেট ভরবে না। যেভাবে রাজ্যের এসএসএম কর্মীরা
বিনা চিকিৎসায় খেতে না পেয়ে দুশ্চিন্তা নিয়ে মারা যাচ্ছেন, তা কিন্তু অত্যন্ত লজ্জার। এবং এই লজ্জাটা এসএসএম কর্মীদের নয়, চুক্তিভিত্তিক কর্মীদের নয়, এই লজ্জাটা রাষ্ট্রের লজ্জা। এমতো অবস্থায় বিকাশ রঞ্জন ভট্টাচার্য যে মন্তব্য করেছেন, আপনি কাজের বেলা কাজ করিয়ে নিচ্ছেন কিন্তু টাকার বেলা দিচ্ছেন না, এবং একইভাবে যদি বলা হয় শোষণ চলছে, বঞ্চনা চলছে, অত্যাচার চলছে, এবং এই মুহূর্তে যেটা কর্তব্য বা যেটা করা উচিত, সকলে একজোটে কর্মসূচিতে সফল হওয়া। আপনারা জানেন সকলেই, সমগ্র শিক্ষা বাঁচাও কমিটির পক্ষ থেকে রাজ্য জুড়ে এই মুহূর্তে কর্মসূচি চলছে। বিভিন্ন দলের যারা জনপ্রতিনিধি রয়েছে তাদের কাছে দাবিপত্র তুলে দেওয়া বা তাদের মাধ্যমে বিধানসভায় এসএসএম কর্মীদের, চুক্তিভিত্তিকদের দাবির বিষয় তুলে ধরা। এবং এখানে শুধুমাত্র শাসক দলের জনপ্রতিনিধি নয়, যে কোনো দলের জনপ্রতিনিধি। আজকেই আমাদের কাছে খবর রয়েছে সমগ্র শিক্ষা বাঁচাও কমিটির পক্ষ থেকে পুরুলিয়াতে বিজেপির সাংসদ তথা প্রধানমন্ত্রীর অত্যন্ত ঘনিষ্ঠ জ্যোতির্ময় সিং মাহাতোর কাছে দাবিপত্র তুলে দিয়েছেন সমগ্র শিক্ষা বাঁচাও কমিটির নেতৃত্বরা। সেখানে পরমেশ্বর কুমার থেকে শুরু করে আরও যারা রয়েছেন তারা দাবিপত্র তুলে দিয়েছেন। রাজীব লোচন সরেনকেও তারা দাবিপত্র তুলে দিয়েছেন পুরুলিয়া থেকে। একইভাবে মেদিনীপুর থেকে শুরু করে, বাঁকুড়া থেকে শুরু করে, অর্থাৎ বিভিন্ন জায়গায়, কলকাতার আশেপাশের প্রত্যেকটা জেলায় কিন্তু আমরা পার্শ্ব শিক্ষক বাঁচাও কমিটির পক্ষ থেকে এই কর্মসূচি নেওয়া হয়েছে। আপনারা দেখেছিলেন বিকাশ ভবন অভিযান, আপনারা দেখেছিলেন নবান্ন অভিযান। উপস্থিতি তেমন একটা চোখে পড়ার মতো ছিল না। তাই প্রত্যেককে অনুরোধ করব, আপনারা শেষবারের মতো আপনাদের কর্মসূচি এবং আপনাদের অংশগ্রহণ অত্যন্ত জরুরি আপনাদের জীবন জীবিকার স্বার্থে। বিকাশ রঞ্জন ভট্টাচার্য যদি মুখ খুলেন আর আপনি বাড়িতে বসে থাকবেন, কোনো ধরনের কর্মসূচিতে অংশগ্রহণ করবেন না, তা কিন্তু হতে পারে না। আশা করছি ডিসেম্বরেই এসএসএম কর্মীদের বঞ্চনার অবসান হোক, খুব শীঘ্রই ভাতা বৃদ্ধি হোক, এবং যত দ্রুত সম্ভব এই সকল কর্মীদের বঞ্চনার অবসান হোক আমরা আশা করি। এবং সকলে আপনারা একত্রিতভাবে কর্মসূচিতে যোগ দিন। এবং যদি ডিসেম্বরে ভাতা বৃদ্ধি না হয়, তাহলে সমগ্র শিক্ষা বাঁচাও কমিটির পক্ষ থেকে যে ধরনের কর্মসূচি নেওয়া হচ্ছে সেখানে কিন্তু প্রত্যেকেই অংশগ্রহণ করবেন, নিজেদের স্বার্থে নয় কিন্তু বাকিদের স্বার্থে। অবশ্যই ভালো থাকবেন, এবং এই প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই আমাদের চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন।